অনেক দিন আগে, তখন আমার চ্যানেল মনিটাইজ হয়নি, আমি একটা সাউন্ডে রিলস বানিয়েছিলাম। সেই সাউন্ডটা ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাউন্ড, ঠিক আছে। ভিডিওটা ছিল, যতই দাও ততই চাই, পোষায় আর না। চাওয়ার তো একটা লিমিট তো আছে নাকি? আপনার যদি বক্তব্য থাকে আপনি কাগজে লিখে দিন, আপনি একটা চিঠি লিখুন। এরকম করে একটা সাউন্ডে আমি রিলস বানিয়েছিলাম। আজকে আমার সেই কথাটা বলতে ইচ্ছা করছে, আর কারোর উদ্দেশ্যে না, একমাত্র টিনার উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। কালকে আমার করা একটা ভিডিও, তার আগে টিনার অ্যাকাউন্ট থেকে করা একটা কমেন্ট আমাদের এইটুকু গ্রাউন্ডের মধ্যে একটা তুফান নিয়ে এসেছে, আর এটা হওয়ারই ছিল। দেখো, গতকালকে যখন আমি ভিডিও করেছিলাম, আমার তখন ভিডিও কোয়ালিটিটা, ভিডিও করার আবভাব দেখো, আর আজকে আমাকে দেখো। মানুষ প্রথম যখন ধাক্কা খায় তখন পড়ে যায়, পরের বার ধাক্কা খাওয়ার সময় যখন সে বুঝতে পারে হ্যাঁ আমি ধাক্কা খাবো, তখন সে একটুখানি নড়ে, তারপরে সে ঠায় জায়গায় দাঁড়িয়ে থাকে, একটুখানি হেলে, তারপরে কি করে, সেই ধাক্কাটা আসার আগে না তাকে মুক্কা মারে, ঠিক আছে, তাকে মুক্কা মারে যে আমি কতবার আর ধাক্কা খাবো, এবার তো আমি ধাক্কা দেব। এরকমই একটা বিষয় নিয়ে আমি আস্তে 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 এরকমই একটা মানে নিজের মধ্যে শক্তি জুগিয়ে জুগিয়ে আজকে আমি এখানে যে সামনে থেকে যদি ধাক্কা আসে, আমি সাইলেন্টলি সেটার এখন প্রতিবাদ করি, সাইলেন্টলি অর্থাৎ ভায়োলেন্ট হই না, সাইলেন্টভাবে করি। যেরকমভাবে নর্মালভাবে কথা বলি ঠিক সেরকমভাবেই আমি তার প্রত্যুত্তরও দিই, আর আজকেও সেটাই করব। একটা অন্যায্য দাবি আমি মানছি না, মানব না। প্রথমে আমি এই দালালের কিছু বক্তব্যর কথা বলি, ঠিক আছে, বক্তব্য রাখি, দালালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখি। ফোনদীপের দালাল, প্রকৃত অর্থেই তুই দালাল। তুই নিজের মুখে বলেছিস যে তুই অনেক কিছু পেয়েছিস, এখনও পাচ্ছিস, নগদ অর্থ, সঙ্গে অনেক গিফট, ঠিক আছে। তুই সেগুলোকে বলছিস ভালোবাসা, আমি বলছি দালালি। কারণ তুই যদি এই ভালোবাসা নিজের চ্যানেলের দমে কামাতিস, তাহলে বলতাম এগুলো ভালোবাসা। কিন্তু তুই কারোর একজন মধ্যস্থতা মারফত তুই এই গিফটগুলো পাচ্ছিস, যেগুলোকে তুই ভালোবাসার নাম বলছিস, সেগুলো হচ্ছে দালালি। কারণ তুই যার পক্ষ নিয়ে ভিডিও করছিস তাকে মানুষের সামনে ভালো সাজিয়েছিস, তার একটা নোংরা ইমেজ তৈরি করে দিয়েছিল সে নিজে, সেটাকে তুই সাফ করেছিস, আর তার পাওনা স্বরূপ তোকে ওইগুলো দিয়েছে। সুতরাং ওগুলো দালালি। তুই যতই অস্বীকার কর, তোর গ্রুপের মানুষেরা যতই অস্বীকার করুক, সেটাকে বলে দালালি। আর আমি এদিকে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেছি, তুই নিজের মুখে বলেছিস যে আমি পিঠ পেতে সমানে চাবুকাঘাত খেয়ে গেছি, কিন্তু তার পরিবর্তে আমি আমার এফর্টের পরিবর্তে, মানে আমার এফর্ট ছাড়া অন্য কোনো কিছু পেয়েছি? আমি কিচ্ছু না, অন্য কোনো কিছু পাইনি। তুই কি বলি কমিউনিটি নিয়ে যদি তোর এতই প্রবলেম না থাকে, তাহলে কে কাকে কমিউনিটি দিয়েছিল সেটা নিয়ে কেন প্রবলেম? কমিউনিটি যাকে দিয়েছিল, টিয়ার কথা বলছি, টিয়া যাকে কমিউনিটি দিয়েছিল তাকে দিক, আমার তো সেখানে বারণ নেই, তাকে দিক কমিউনিটি। কিন্তু সেই ভিডিওর মধ্যে ভাষাটা কি ছিল তুই কান খুলে শুনিস না আমি কি বলি? কে কাকে কমিউনিটি দিল না দিল তাতে আমার কিচ্ছু আসে যায় না, ঠিক আছে। ও কমিউনিটি দিক, কিন্তু কথাগুলো কি ছিল? আমি পাছা উপর করে, তুই আমাকে দেখেছিস আমাকে পাছা উপর করে তারপরে মানুষের কাছ থেকে টাকা চাইতে দেখেছিস? কেন বলেছিল? ওই ধরনের নোংরা ভাষাটা কেন ব্যবহার করেছিল? তার পরিপ্রেক্ষিতেই আমি ওই কথাটা টিয়ার উদ্দেশ্যে বলেছি। বুঝিস কথা বুঝিস? তুই যা না, তুই ওই বাড়িতে গিয়ে পড়ে থাক, দিনের পর দিন গিয়ে পড়ে থাক, আমার কিচ্ছু আসে যায় না। আর কি বলছিস, আমাকেও টিনা কমিউনিটিতে দিয়েছে? হ্যাঁ দিয়েছে, নিজের স্বার্থে দিয়েছে, নিজের স্বার্থে কমিউনিটিতে দিয়েছে। যদি আমার চ্যানেল গ্রো করার জন্য যদি কমিউনিটিতে দিত, তাহলে প্রত্যেকটা ভিডিও দিত। আমিও যাদেরকে কমিউনিটিতে দিই, আমিও আমার নিজের স্বার্থে দিই, কারণ আমাকে নিয়ে ভিডিও করছে তাই টিনা আমার উপরে কোনো দয়া করেনি, ঠিক আছে। আমিও যাদেরকে কমিউনিটিতে দিই তাদেরকে আমি দয়া করি না, আমার যখন মনে হয় আমি কমিউনিটিতে দিই। টিনারও মনে হয়েছে আমাকে কমিউনিটিতে দেবে, কমিউনিটিতে দিয়েছে। আর শুধু আমাকে দেয়নি, অনেককে দিয়েছে। তাতে ফায়দাটা কি হয়? যেই ভিডিওটা কমিউনিটিতে যায়, সেই ভিডিওটা প্রথমবার যদি কমিউনিটিতে যায়, সেই ভিডিওটার ভিউজটা একটু আপ হয়। পরবর্তীতে আস্তে আস্তে যখন ডেলি কমিউনিটিতে দেওয়া শুরু করে, তখন আর কোনো কাজ হয় না। বুঝতে পেরেছিস? সেই অর্থে আমি বলেছি যে কমিউনিটি দিয়ে কখনো কারো চ্যানেল গ্রো করানো যায় না। তুই তো এখন আবোল তাবোল বকতেই থাকবি। তুই কি বললি? তোকে তোর ভাইয়ের সাথে শুইয়ে দিয়েছি। তুই জানিস তোর একটা শর্ট ভিডিওতে তোকে একজন কমেন্ট করেছে যে ফোনদীপ তোর সাথে
আর তুই সেই কমেন্টটাতে লাভ রিয়াক্ট দিয়েছিস। তুই সেই কমেন্টটা ডিলিট করে দিতে পারলি না বা তাকে মুখ ভাঙা জবাব দিতে পারলি না? নাকি তুই কমেন্ট করতে পারিস না? তোর লাইভে তো দেখলাম তুই ভালো মতন হিন্দিও পড়তে পারিস, ইংরাজিও ভালো মতন পড়তে পারিস না, ওই কাজ চালানোর মতন। আমি দেখছিলাম তুই সেই দিন হিন্দিতে স্পেলিং করে হিন্দি হরফে লিখেছিল, তুই আধো 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 পড়তে পারছিস। তো সেখানটায় তোকে ওই ধরনের একটা নোংরা কমেন্ট করেছে, তুই সেই কমেন্টটাকে কেন ডিলিট করে দিলি না, অথবা ওই কমেন্টের মুখ ভাঙা কেন জবাব দিলি না? তুই যেখানে যেখানে যাচ্ছিস, তোর ভাইয়ের সাথে যাচ্ছিস, গিয়ে সেখানটায় আগের থেকে উপস্থিত থাকছিস, সেই বিষয়টা কেন আমাদের সামনে পড়ে আসছে? সেখানে তো প্রশ্নচিহ্ন উঠবেই। তুই বলিসনি, তুই টিনাকে বলিসনি, টিনা ওই যে পাড়াতুতো যে কাকা, সোনা রূপো, এই কথাগুলো তুই বলিসনি? বলেছিস তো, তুই নিজের দিকে তাকাস না? তুই যে আমাকে বলছিস আমি তোকে ওর সাথে শুয়েছি, তার সাথে শুয়েছি, না, তুই তারাপীঠে গেছিলিস, আলাদা রুমে ছিলিস, আলাদা। পরের দিন আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার নাম করে তোর উপস্থিতিটা আমাদের সামনে তুলে ধরা হয়েছিল। কিসের জন্য তুলে ধরা হয়েছিল? এছাড়াও তুই যেই গ্রুপে ছিলিস, সেই গ্রুপের লোকজনেরা বলছে সে যেদিন তোর জন্মদিন ছিল, যেদিন ফিস্ট ছিল, সেই দিন তুই রাত্রেবেলা থেকে গেছিলিস, সেইটাও অস্বীকার করা হয়েছে। আর সেই দিনের করা লাইভ, ফন্দীপের চ্যানেল থেকে করা লাইভ, সেই লাইভটা ডিলিট বা প্রাইভেট করে দেওয়া হয়েছে। কিসের জন্য? যদি মনে গলদই না থাকবে তাহলে ভিডিও ডিলিট অথবা প্রাইভেট হচ্ছে কিসের জন্য? কিসের জন্য হচ্ছে? তো প্রকৃত অর্থে দালাল তুই, প্রকৃত অর্থে দালালি তুই পেয়েছিস, তাই দালাল তুই বারবার আমাকে দালাল বলবি না। দেখ, দালালি করিনি বলেই আজকে এই দিনটা দেখতে হচ্ছে, দালালি করছি না বলেই আজকে এই দিনটা দেখতে হচ্ছে। তোর মতন অন্ধ না যে যা দেখছি সব চোখ বুঝে হ্যাঁ ভালো করে যাচ্ছি, না, সেটা করতে পারিনি বলেই আজকে এই দিনটা দেখতে হয়েছে। আজকে ওই কমেন্টের সম্মুখীন হতে হয়েছে আমাকে, বুঝতে পেরেছিস? জোর করে কিছু প্রিটেন্ড করলেই হয়ে যায় না সেটা। তুই মুখে হাজারবার বল দালাল, কিন্তু আমি দালাল নই। দালাল করলে দালালি পায়, আমি কি দালালি পেয়েছি? অসভ্য মেয়ে ছেলে কোথাকার, একদম ফালতু আমার পিছনে লাগবি না তুই, ঠিক আছে? তো এই তারপরে কি, তুই টিনাকে কার সঙ্গে জুড়িসনি? সোনার সঙ্গে জুড়েছিস। আর তুই কি যেন বলে, টিনার যে বয়ফ্রেন্ড, তার সঙ্গে তুই আমার সঙ্গে নোংরা সম্পর্ক করিসনি? ম্যান্ডির সঙ্গে যার সঙ্গে সম্পর্ক ছিল তার সঙ্গে তুই আমার নোংরা সম্পর্ক করিসনি? কি রে, থাবড়া কোন জায়গায় খাবি বল? কোন জায়গায় থাবড়াটা খাবি? ইয়ার্কি মারার জায়গা পাও না, নিজের মুখটা, নিজের জুবানটা দেখো না, আগের থেকেই বলতে বসে পড়ো। আচ্ছা, এইবার আসি গতকালকে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেই সম্পর্কে কিছু কথা বলে নিই। যে একটা কমেন্টের প্রত্যুত্তরে টিনার অ্যাকাউন্ট থেকে একটা কমেন্ট গেছে। এইবার সেই অ্যাকাউন্টে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে সম্বোধন করা হয়েছে। সুতরাং আমি আর কারোর ছোটদি, বড়দি, দিভাই, টিভাই কিচ্ছু না, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আর এটা আমার একটা আমি এটাকে কি বলে, ওটাকে কমপ্লিমেন্ট হিসেবে নিতে চাই। হ্যাঁ, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। চাইলাম সম্পর্ক করলাম, চাইলাম সম্পর্ক ছুঁড়ে ফেলে দিলাম, এগুলো যারা করে তাদের কাছে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েই থাকতে চাই, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক রাখার দরকার নেই। তো এই বিষয়টা নিয়ে কালকে একটা তুফান উঠে গেছিল, আর আমি মনে করেছি যে এই কমেন্টটা আমাকে উদ্দেশ্য করেই করা হয়েছিল, ঠিক আছে? কারণ টিনার সাথে সবচেয়ে বেশি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যদি কথা হয়ে থাকে তো সেটা আমার সাথে। আর আমার চ্যানেলের মারফত এরকম অনেক কিছু হয়েছে যেটা তোমাদের সব কিছুই জানা আছে, যে কতখানি সম্পর্ক গাঢ় হয়ে গেলে পরে আমার চ্যানেল থেকে এই সমস্ত রিভিল করা হয়েছে, ঠিক আছে? এইবার স্বাভাবিকভাবেই এই ভিডিওটা দেখার পরে অনেকের মধ্যে অনেক কিছু হয়েছে, ঠিক সেরকম আই এম সরি টিনা, তোর এই অন্যায্য দাবি আমি মানতে পারলাম না, আমি রাখতে পারলাম না। আমি এই চ্যানেলটা অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি, এই জায়গাটা আমি অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি। তোর মতন আমার কোনো ব্লগার দিদি ছিল না বা ননদ ছিল না যে আমাকে হাতটা টেনে এমন জায়গায় তুলে ধরেছে যেখানে আমি ঘর মোছা, বাসন মাজা দেখিয়ে আমার চ্যানেল দাঁড় করিয়ে ফেলেছি। আমাকে অনেক ঘষতে হয়েছে এই চ্যানেলের জন্য, অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে এই চ্যানেলের জন্য। আর এই চ্যানেলের ইমেজ আমি তোর জন্য নষ্ট করে দেবো, এটা হতে পারে না। এমন একটা দিন গেছে যখন তোর একটা কথায় আমি আমার ভিডিও প্রাইভেট করে দিয়েছি, যেখানে আমার কোনো দোষ ছিল না, তা সত্ত্বেও সঠিক ইনফরমেশন দিয়েছিলাম। মনে পড়ে মাল রিকভারির সময় একটা কথা, ফন্দীপ একটা ভিডিও করে সেটাকে প্রাইভেট করে দিয়ে কিছু অংশ বাদ দিয়ে তারপরে ছেড়েছিল। তো কিছু অংশ কেন বাদ দিয়েছিল সেই সংক্রান্ত আমি একটা ভিডিও করেছিলাম, পরে সেটাকে প্রাইভেট করে দিয়েছিলাম তোর একটা মাত্র কথায়।
কারণ আমি শুধুমাত্র এটাই জানি যে আমি কারোর উপকার করতে না পারি, কখনো অপকার করব না। আমার দ্বারা কারোর ক্ষতি হোক সেটা আমি কোনো দিনই চাইবো না। তো তোর একটা কথায় যেই মেয়ে, যেই দিদি, তোর তখন দিদি ডাকিস, এখনও তুই দিদি ডাকিস, হ্যাঁ, তার ভিডিও প্রাইভেট করে দিয়েছে, সে আজকে কেন তোকে সরি বলছে? কারণ দাবিটা তুই অন্যায্য করেছিস। আমার এতদিনের তৈরি ইমেজ, আমার এতদিনের তৈরি চ্যানেল, সেটার উপরে তুই হার্ম করার তুই দাবি রেখেছিস। তো এই দাবি আমি মানতে পারবো না। উত্তরটা আমি তোকে বাই ফোনেও দিতে পারতাম, কিন্তু না, যেহেতু তুই আমাকে ভিডিও করে বলতে বলেছিস, সেই কারণে আমি তোকে ভিডিওর মাধ্যমেই উত্তর দিলাম। এরপরে তোর সাথে আমার সম্পর্ক থাকলো না থাকলো আমি সেটাকে বেশি গুরুত্ব না দিয়ে আমি আমার চ্যানেলটাকে বেছে নিলাম, ঠিক আছে? তোর সাথে যে আমার কয় মাসের সম্পর্ক, সেই সম্পর্কটার উপরে আমি আমার চ্যানেলটাকে রাখলাম। আর এখানে আমি একদম ঠিক বলে আমি মনে করি, যেই সমস্ত দর্শকরা আমার এই যে স্পষ্টবাদিতা, এই গুণ দেখে এসেছিল না, আমি তাদেরকে বেছে নিলাম। আমি তোর এই অন্যায্য দাবিকে কোনোভাবেই মানতে পারলাম না। তো বন্ধুরা, এই যে আমাকে উদ্দেশ্য করে যে কমেন্টটা করা হয়েছিল সেটা তোমরা সবাই বুঝতে পেরেছো। হয় আমাকে আর নয় রুনাদিকে, যে কোনো একজনকে। আমাদের এই দুজনের সঙ্গেই টিনার কথা হতো, আমাদের এই দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে। আমি জানি এর ছাড়াও আর কারোর সাথে কথা হতো কিনা আমি জানি না। তো টিনা আমাকে বলতে বলেছে, ভিডিও করে বলতে বলেছে, যাতে আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিই এবং বলি যে টিনা আমাকে উদ্দেশ্য করে কিছু বলেনি। ওই কমেন্টটা টিনা আমাকে উদ্দেশ্য করে বলেনি। আমি টিনাকে একটা কথা বলতে চাই, তুই আমাকে ভিডিও করে বলতে বলেছিস, আমি ভিডিওর মধ্যে এটা তো বলবোই না যে তুই আমাকে উদ্দেশ্য করে বলিসনি, এটা তো কোনো সময়ই বলবো না। বরঞ্চ আমি সেঙ্গুইন হলাম যে তুই তোর ওই অ্যাকাউন্ট থেকে আমাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে, ঠিক আছে? আমি সেঙ্গুইন হয়ে গেছি পুরো। আর তোকে বলবো, তোর যদি কিছু বক্তব্য থাকে, তুই কাকে উদ্দেশ্য করে বলেছিস, কাকে উদ্দেশ্য করে বলিসনি, যদি তোর কোনো কিছু বক্তব্য থাকে, তাহলে তুই তোর চ্যানেলটাকে ইউটিলাইজ কর। সবসময় অন্যের কাঁধে বন্দুক রাখা ভালো না, ঠিক আছে? এরকম কোনো জায়গায় আমি বনসই করে দেইনি যে তুই যেটা বলবি আমাকে সেটা করতে হবে। বিশেষ করে যেখানে আমার চ্যানেল ক্ষতি হওয়ার সম্ভাবনা, আমার চ্যানেলের ইমেজ ডাউন হওয়ার সম্ভাবনা কি ফুলফিল হবে। আজকে যদি আমি বলি যে না টিনা না ওই কথাটা আমাকে উদ্দেশ্য করে বলেনি, পাবলিক আমাকে জিজ্ঞাসা করবে না? তাহলে তুমি সেঙ্গুইন না হয়ে কেন টিনার সম্পর্কে এতগুলো কথা বলে দিলে? পাবলিক আমাকে বলবে না, আর আমি সেই সুযোগটা দিয়ে আমার চ্যানেলটাকে ড্যামেজ করে দিই, তাই না? সবসময় নিজের কথা কেন ভাবিস? কেন নিজের কথা ভাবিস? আমার কথা তুই একবারও কেন ভাবলি না? যখন ওই কমেন্টটা করা হয়েছে তখনও আমার কথা ভাবা হয়নি, আর যখন এই অন্যায় আবদারটা তুই আমার কাছে করলি তখনও তুই আমার কথা ভাবলি না, আমার চ্যানেলের কথা ভাবলি না। আরে আমি তো এমনি আমার কথা না ভেবে তোর পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, আমি তো এমনি আমার ইমেজের কথা না ভেবে তোর পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। তুই তার প্রতিদান এইভাবে আমাকে দিলি, এইভাবে তুই তার আমার প্রতিদান এইভাবে ফিরিয়ে দিলি। এখন তুই বলছিস আমি তোর উপর থেকে ব্লেম হাঁটিয়ে নি, যে তুই আমাকে মিন করে বলিসনি। তা তুই কাকে মিন করে বলেছিস? তুই নাম বল, তুই নাম উল্লেখ কর। যে এই কন্ট্রোভার্সি তোর হয়ে ভিডিও করে কয়জন রে? কয়জন ভিডিও করে? আমি করি, রুনাদি করে, তারপরে মুন্ডি করে, মাঝে মধ্যে তনুশ্রী করে, আর হচ্ছে সৌমিতি করে। এই কয়জনই তো আমরা করি। আর একজন আছে, তার নাম আমি নিতে চাচ্ছি না। এই কয়জনই তো আমরা করি। তা তুই এক্স্যাক্ট কার সাথে কথা বলিস? যে ফোন করা বন্ধ করে দিয়েছিস, ফোনে কথা বলা বন্ধ করে দিয়েছিস, কার উদ্দেশ্যে বলেছিস? তুই সেটা নিজে ক্লিয়ার করবি। তোর দায়, তোর অ্যাকাউন্ট থেকে এই কমেন্টটা এসেছে। যারা তোর পাশে এসে দাঁড়িয়েছে তাদের সাথে তুই কথা বলা বন্ধ করে দিয়েছিস, তাদেরকে দিদিভাই বলার থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে সম্বোধন করেছিস। মান সম্মান নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের? মান সম্মান নেই? বললাম তো, আমার এই চ্যানেল আমার নিজের দমে আমি তৈরি করেছি। তোর মতন কোনো বড় ব্লগার ননদ আমাকে হাত ধরে টেনে তোলেনি। তোর ননদও কিন্তু ইনডাইরেক্টলি আমাকে অ্যাপ্রিসিয়েট করেছিল, সেটা তুইও জানিস, আমিও ভালো মতন বুঝি। ঘাসে তো আর মুখ দিয়ে চলি না। তোর পাশে দাঁড়ানোর জন্য আমাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছিল। আজকে সে কি বলবে জানি না, আজকে কি বলবে জানি না, কিন্তু আমি এরকম কোনো সাহায্যের হাত পাইনি, যে সিঁড়ি সামনে পাইনি যে সিঁড়ি বেয়ে তত্তর করে উঠে গেছি। যথেষ্ট কষ্ট করে অনেক কঠিনতার সম্মুখীন হয়ে আমি এই জায়গায় দাঁড়ানো। তোমার এই ধরনের অন্যায্য দাবি আমার পক্ষে মানা তো সম্ভব হলোই না। প্লাস এইটা আমি ভিডিওতে বলতে বাধ্য হলাম ভিডিওতে বলতে, যে তোর অ্যাকাউন্ট থেকে এই ধরনের একটা কি আনএক্সপেক্টেড জঘন্য কমেন্ট করা হয়েছে, রিপ্লাই করা হয়েছে। প্লাস তুই এটাকে ঢাকতে, নিজের ইমেজটা ক্লিয়ার করতে আমাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছিস আসামি হিসেবে। কেন রে? কেন? মাস গেলে কি তুই আমার বাড়িতে মায়না পাঠাবি? না পাঠাচ্ছিস? কোনটা? যে তুই এত বড় আবদার আমার কাছে রাখলি?
রিকোয়েস্ট রাখলি, রিকোয়েস্টের একটা নমুনা থাকতে হয়। এখানে তো তোর আমার কাছে সরি চাওয়া দরকার ছিল। চেয়েছিস একবারও? চেয়েছিস? মানলাম তুই আমাকে উদ্দেশ্য করে বলিসনি, কাকে উদ্দেশ্য করে ওই কমেন্টটা তোর অ্যাকাউন্ট থেকে করা হয়েছে তুই তার উত্তর দে। আর যদি উত্তর দিতে না চাস তাহলে ইগনোর কর। আমি ভেবেছিলাম যা বলার কালকে বলে দিয়েছি, আর এই বিষয়টা নিয়ে ঘাটবো না। যেরকমভাবে ভিডিও করছিলাম সেরকমভাবে ভিডিও করব। না জোর করে তোকে আমার কারোর কাছে খারাপ সাজানোর ইচ্ছে আছে, না জোর করে ফন্দীপকে কারোর সামনে খারাপ সাজানোর ইচ্ছে আছে। যার যতটুকু দেখবো ততটুকু বলবো। তোরও যতটুকু দেখছিলাম ততটুকুই বলছিলাম, আর সেইটুকুই তুই নিতে পারিসনি। তোর অ্যাকাউন্ট থেকে যে কমেন্টটা করা হয়েছে নেওয়া যায়নি, মানে সেই কমেন্টটা দেখে আমি পুরো শিওর যে নিতে পারছিস না। কি অন্যায্য কথা বলেছি, কি অন্যায় কথা বলেছি? হ্যাঁ, ডিভোর্স হওয়ার আগে ড্যাং ড্যাঙিয়ে ঘুরে বেড়াচ্ছিস, ছেলেটার কথা একবারও মনে করছিস না। 6-7 মাস হয়ে গেল, বলবো না কথাগুলো? তোর মা তোকে সাজিয়ে গুছিয়ে পাঠাচ্ছে, বলবো না এই কথাগুলো? এই ধরনের জঘন্য কাজগুলো করেছিস, আমি বলবো না? সোশ্যাল মিডিয়াতে কেন দেখালি? তাহলে অফ ক্যামেরা করতে পারতিস, তাহলে কিছু বলতাম না। যখন তোর ভিডিওর মধ্যে শুধুমাত্র তোর পরিবার দেখাচ্ছিলিস তখন গর্ব করতাম যে টিনার ব্লগ দেখো কন্ট্রোভার্সি মুক্ত, কোনো কন্টেন্ট নেই, ওর জোর করে বের করতে হবে। কিন্তু পরবর্তীতে তুই পুরোপুরি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কন্টেন্ট ছুড়ে দিচ্ছিলিস, বলবো না? দুটো পয়সা হাতে আসতে না আসতে আইফোন কিনেছিস, একটা শুভাকাঙ্ক্ষী হিসাবে বলবো না? অনেক তোকে সাবধান করেছি, অনেক বলেছি, কিন্তু আজকে তোর এই অন্যায্য দাবি আমি মানতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিস, ঠিক আছে? আমাকে ক্ষমা করে দিস। আমার চাই না এরকম সম্পর্ক। মাগ্গো মা, এরকম কোনো সম্পর্কই আমার আর চাই না, কোনো সম্পর্ক চাই না। লিখিত অলিখিত রক্তের জলের কোনো সম্পর্ক আমার চাই না, ঠিক আছে? তুই যা খুশি আমাকে ভাবতে পারিস, কিন্তু আমার কাছে তোর ইমেজটা আজকে ক্লিয়ার হয়ে গেল যে আমার কথা তুই একবারও ভাবিসনি। যে এই কথাটা যে আমি দিদিভাইকে বলছি যে তুমি বলে দাও টিনা আমাকে উদ্দেশ্য করে বলেনি, তাহলে পাবলিক আমাকে প্রশ্ন করবে না যে তুমি সেঙ্গুইন না হয়ে, তুমি পুরোটা কনফার্ম না হয়ে তুমি কি করে টিনার নামে এতগুলো কথা বলে ফেললে? আমাকে কাঠগড়ায় দাঁড় করাবে না? এই উত্তর বা এর পথ তোর কাছেই খোলা আছে। তুই ভিডিও কর বা কমিউনিটিতে বা না কর, আমার দেখার দরকার নেই। যদি তোর কিছু বলার থাকে যে তুই আমাকে উদ্দেশ্য করে বলেছিস বা আমাকে উদ্দেশ্য করে বলিসনি, সেটা তোর মর্জি, তুই কিভাবে পাবলিককে বলবি। আমার দ্বারা বলা হবে না, আমি বলবোই না, কারণ আমি জানি ওই কথাটা আমাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে। কারণ ভেরি রিসেন্ট আমি তোর উপরে আঙুল তুলছি, আর উচিত জায়গায় আঙুল তুলছি। যেই জায়গায় তোর বাবা মার আটকানোর দরকার ছিল সেই জায়গায় আমি আঙুল তুলছি, বুঝতে পারলি? সেই জায়গায় আমি আঙুল তুলছি। যখন মেয়েকে সাহারা দেওয়ার দরকার ছিল তখন দেয়নি। যেই মেয়ের ইনকাম করা শুরু হয়ে গেছে, বহুত টাকা ইনকাম করছে, তখন বাপমা সঙ্গ দিয়েছে। কেন রে? এই বিষয়গুলি কি পাবলিক বোঝে না? ভালো হলো সম্পর্ক যত তিক্ত হয় না, তত মুখ খুলতে সুবিধা হবে। এইবার তো মুখে নাকের ডগায় আঙুল দিয়ে দিয়ে বলবো। একসময় যেরকম প্রশংসা করতে ছাড়িনি যে বাহ বৌমার সঙ্গে কত সুন্দর সম্পর্ক শাশুড়ির, ঠিক তেমনি আসলিয়াতগুলো তুলতে ছাড়বো না এবার। না আমি ফন্দীপের সাপোর্টে, না আজকের থেকে তোর সাপোর্টে। আর এইভাবে সাপোর্ট করা যায় না। একেতে এই অসামাজিক কাজ, তার মধ্যে ড্যাং ডেঙিয়ে ঘোড়া, যেটা আমি ম্যান্ডির সময়ও বলেছিলাম বন্ধুরা, যে যার সাথেই থাকবি লিগালি থাকবি। ইললিগালভাবে দুটো সম্পর্ক একসঙ্গে চালানোর আমি ঘোর বিপক্ষে। ঠিক সেটাই করছিস, সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছিস, বলবই। আর সেটা নিতে না পারলে এরকমভাবে ছোট করা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে ছোট করা, চ্যানেল গ্রো করার জন্য ছোট করা। চ্যানেল যদি গ্রো করার হতো না, তোর মেসেজগুলো আমি শো করে দিতাম, মেসেজগুলো শো করতাম। চ্যানেল যদি গ্রো করার হতো, এইভাবে মুখে বলতাম না। আর একটা কথা, আমি অবাক হয়ে গেলাম, আমার সাথে তোর সাথে কালকে কথা হলো, এই ভিডিওটা দেখার পরে টিনার সঙ্গে আমার কথা হয়। আমি তোকে এমন কতগুলো কথা বললাম, যেই কথাগুলো শোনার পরে যে কোনো মেয়ে, সুস্থ স্বাভাবিক মস্তিষ্ক সম্পন্ন মেয়ে তেলে বেগুনে জ্বলে ওঠার কথা এবং সিরিয়াস একটা স্টেপ নেওয়ার কথা, সেখানে তোর মধ্যে কোনো তাপ উত্তাপ নেই। উল্টে তুই তাকে ঢাকছিস। তোর পরিস্থিতি, সরি টু সে, তোর পরিস্থিতি আরও বাত্তার হতে চলেছে, আরও ভয়ঙ্কর হতে চলেছে। মানুষ কাউকে খারাপ বলছে, ও খারাপ, ও খারাপ।
আমি মানতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমি নিজের চোখে দেখি। আমি নিজের চোখে যতক্ষণ না পর্যন্ত দেখি ততক্ষণ মানতে পারি না সে খারাপ। আমি নিজের চোখে দেখেছি, এটা যেমন ফন্দীপের ক্ষেত্রেও, এটা আমি যার সম্পর্কে বলছি তার ক্ষেত্রেও। ফন্দীপকে লোকে খারাপ বলেছে, তারপরে যে আমি মেনেছি না ও যে কতখানি খারাপ, ফন্দীপ যে কতখানি খারাপ 17ই আগস্ট রাত্রেবেলার থেকে প্রচার করা শুরু হয়ে গেছে যে ও কতখানি খারাপ, যে কিনা নিজেদের বৈবাহিক সম্পর্কের কথা সোশ্যাল করতে একটা দিন সময় নেয়নি, একটা দিন পর্যন্ত সময় নেয়নি, তাকে কোনোভাবেই আমি ভালো বলতে পারবো না। আর ওই দিকটা দেখেই কিন্তু আমি তোর পাশে এসে দাঁড়িয়েছিলাম যে না, যাই করবি ভেবেচিন্তে করবি, তুই যদি মনে করিস এর সঙ্গে থাকবি না থাকিস না, কারণ যেইভাবে তোকে বিক্রি করছে আর সবার কাছে তুলে ধরছে, রসদ তুলে দিচ্ছে তোকে নিয়ে বলার জন্য, তাতে করে এ কখনো ভালো হতে পারে না। তারপরে ছেলেকে দেখিয়ে যেইভাবে খাট আলমারি এই সমস্ত ঢোকাচ্ছে, এগুলো কোনোটাই ভদ্রতার লক্ষণ নয়। আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো, এর মধ্যে কোনো নড়চড় হবে না। কিন্তু যার রূপ আমি কল্পনা করিনি এরকম হবে, শুধু শুনেছি, কিন্তু আমি নিজে প্রত্যক্ষ করলাম, আমি নিজে বুঝলাম এবং সেটা তোকে জানালাম তোর হিতার্থে, তোর ভবিষ্যৎ জীবনটা যেন গাটারে চলে না যায়, সেই কারণে আমি তোকে বললাম। তারপরেও তোর মধ্যে কোনো তাপ উত্তাপ নেই। আমি এটা তো পাবলিকলি বলতে পারবো না যে আমি কি দেখেছি কি বুঝেছি, হ্যাঁ, সেটা তো আমি পাবলিকলি বলতে পারবো না এখন, আপাতত আমি বলতে পারবো না। কিন্তু তোকে তো বললাম, তোর ভালোর জন্য তোকে তো বললাম। তুই কি ডিসিশন নিলি? সেফ সাইড খেলছিস। এই সেফ করে কাকে ফাঁকি দিচ্ছিস? তুই আমাকে ফাঁকি দিচ্ছিস। তুই আমার মায়ের পেটের কেউ লাগিস না, বা আমি তোর মায়ের পেটের কেউ লাগি না যে তুই আমাকে ফাঁকি দিয়ে তুই জিতে যাবি। তুই নিজেকে ফাঁকি দিচ্ছিস। যেটা হয়েছে সেটা তোর অজান্তেই হয়েছে, কিন্তু এখন যেটা করছিস সেটা জেনে শুনে গাটারে নামছিস। তুই গাটারে নামছিস, মানে বুঝিস তো, নর্দমায় নামছিস। তোকে বলে লাভ হলো না। আমি আজকে টিনার যত সাপোর্টার আছে, যত শুভাকাঙ্ক্ষী আছে, তোমরা যদি মনে করো যে আমি বিনা স্বার্থেই মেয়েটার পাশে দাঁড়িয়েছিলাম, তাহলে আজকে আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা শোনো। টিনাকে তোমরা অর্ডার দাও, সাজেশন অনুরোধ গয়া ভার মে, অর্ডার দাও, আদেশ দাও যে ও যেই সম্পর্কটাকে কেন্দ্র করে নিজের বাচ্চাকে ফেলে চলে এসেছে, স্বামীর কথা আমি বলবো না কারণ ও স্বামীও মানুষ না, বাচ্চাকে ফেলে রেখে চলে এসেছে বা বাচ্চাকে নিয়ে আসছে না, সেই মানুষটা ওর জন্য একদমই ভালো নয়। আজকে আমি এইভাবে বলতে বাধ্য হলাম এইভাবে বলতে, কারণ আমি নিজে প্রত্যক্ষ করেছি, সেই কারণে আমি বলছি। আর এখানে কেন কিন্তু যখন তখন এই সমস্ত কোনো কথা না। আমি তোমাদেরকে এই কথাটা বলতে টিনা আমি বাধ্য হলাম, তোকে বলে কোনো লাভ হলো না, কারণ তোর শুভাকাঙ্ক্ষীরা তো রয়েছে, তারা তো জানতেও পারছে না কি ঘটনা ঘটছে আসলেই কেমন। তোমাদেরকে আমি বলছি, তোমরা টিনাকে অর্ডার দাও যে ও যার হাত ধরবে বলে বাচ্চাটাকে ছেড়ে চলে এসেছে, ওখানে ওর ভবিষ্যৎ নেই। সব টাকা, আমি বলে দিচ্ছি, সব টাকা এই কথাটা করা হলেও সত্যি যে একটা বাচ্চার কাছ থেকে একটা মাকে আলাদা করা হয়ে গেছে, একটা বাচ্চার থেকে একটা মাকে আলাদা করা হয়েছে। যদিও বা এক হওয়ার সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটাকেও একেবারে সমূলে উৎপাটিত করার চেষ্টা করা হচ্ছে, আর সেটা হয়েও যাবে। এই ডিভোর্সটা যদি হয়ে যায় তাহলে কিন্তু ওইটা পুরোপুরি আশাটা নিমাই। ওই বাচ্চাটার ভবিষ্যৎটা তো যাবেই, কারণ ফন্দীপও পুনরায় বিয়ে করবে। ফন্দীপ পুনরায় বিয়ে করলে পরে সেই পরবর্তী বউ এসে ওই বাচ্চাটার যত্ন করবে কি না করবে তার গ্যারান্টি কে নেবে বলো তো? তার গ্যারান্টি কে নেবে? কারণ ফন্দীপের বাবা মা কতদিন, তাদেরও বয়স হয়েছে কতদিন। ওই বউ এসে পরে যদি, ওই সেকেন্ড মা এসে পরে যদি ওই বাচ্চাটার দায়িত্ব না নেয়, তখন ঠিক মতন যদি দেখাশোনা না করে, আর ক্যামেরাবন্দি না করলে তোমরা তো জানতেও পারবে না কি হচ্ছে না হচ্ছে। আর তার দায়িত্ব কে নেবে বলে? ওই ফন্দীপের দালাল নেবে? আরে ও তো ওর ছেলে মেয়েটাকেই ঠিক মতন মানুষ করতে পারিনি, ও কি করে মানুষ করবে ওইটুকু বাচ্চাকে?
এই দায়িত্বটা তো এখন মার থাকার কথা, 18 বছর পর্যন্ত তো মার থাকার কথা। এইবার টিনার মনে মনে চলতে পারে যে ও যদি সৎ মা নিয়ে এসে বাচ্চার দায়িত্ব না নেয় তাহলে আমি কেন নেব? তাহলে তো হয়েই গেল। বাচ্চার ভবিষ্যৎটা তো পরে ঠিক হবে। যদি মায়ের ভবিষ্যৎটাই ঠিক না থাকে, বাচ্চার ভবিষ্যৎ কি করে ঠিক হবে? এতটাও খারাপ বেরোবে আমি ভাবিনি। আমি ভেবেছি যে না, এও সমান সমান, ও সমান সমান। ওরও একবার বিয়ে হয়ে ডিভোর্স হয়ে গেছে, এরও এখন ডিভোর্সের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। দুজনের জন্য পারফেক্ট হবে, তারপরে ওরা বিয়ে করুক, যাই খুশি করুক না কেন। কিন্তু আমি যা বুঝেছি তাতে করে টিনা গাটারে পড়তে চলেছে, নর্দমায় পড়তে চলেছে। ঠিক আছে, যেই বিষয়টা আমি এতদিন বুঝতে পারিনি, তাই আমি বলতেও পারিনি, কিন্তু এখন বুঝেছি আমি বলবো না, এটা হতে পারে না। তাই তোমাদেরকে জানানোর আগে আমি টিনাকে জানিয়েছি বিষয়টা। মানে তোমাদেরকে তো পুরো ডিটেলসে খুলে বলতে পারলাম না যে কেন আমি হঠাৎ করে এই কথা বলছি, কারণটা কিন্তু আমি টিনাকে বলেছি। এবার ওর জীবনের সাথে কি করবে না করবে সেটা সম্পূর্ণ ওর ব্যাপার। দেখ, আমি এখনও এই পরিস্থিতিতে দাঁড়িয়েও আমাকে এত বড় অপমান করলি, এতখানি অপমান করলি, সেইখানটায় দাঁড়িয়েও আমি তোর ভালোর জন্য দর্শকদেরকে অনুরোধ করছি যাতে তোকে ভালোভাবে বুঝায়। আর দর্শকরা যদি তোর পাশ থেকে সরে যায়, সবাই তোর পাশ থেকে সরে যাবে। কি তোর বাপ মা, কি তোর বয়ফ্রেন্ড। তোর যদি এই চ্যানেলটা না থাকে না, কেউ তোর পাশে থাকবে না। আশা করছি তুই সেটা ভালো মতন জানিস। তোর বাপ মা তো সবার আগে সরবে তোর বাপ মা, তোর চ্যানেল যদি না থাকে। সেই কারণে তোকে যদি এখন কেউ শায়েস্তা করতে পারে বা সদ্বুদ্ধি তোর মাথায় ঢুকিয়ে দিতে পারে, সেটা হচ্ছে তোর ভিউয়ার্সরা। তাই তোর ভিউয়ার্সদেরকে আমি বলছি যাতে তোকে আদেশ দেয় যে তুই যে সম্পর্কে যুক্ত হবি বলে ভাবছিস, লিগালি সেই সম্পর্কে যুক্ত হওয়ার আগে সরে আয়, একা থাক বা নিজেকে কিছুদিন টাইম দে। জঘন্য জঘন্য জঘন্য, অতীব জঘন্য। নিজে ফিল করেছি, নিজে বুঝেছি, তারপরে তোমাদেরকে বলছি। এইভাবে একটা মেয়ের জীবন এইভাবে সর্বসমক্ষে নষ্ট হয়ে যাবে, আমার সব কিছু জানার পরেও, আমি সব কিছু জেনেও এইরকমটা করতে পারবো না। তাই আমি তোমাদেরকে আজকে বলে দিলাম। পরে বলবে সুতপা তুমি জানতে না, তুমি তো মিশেছো, তুমি জানতে না। সেই জায়গাটা আমি করতে দেব না, সেই জায়গাটা আমি তৈরিই হতে দেব না। এর জন্য আমি আগে ভাগে এই মোক্ষম টাইমে বলে দিলাম যে একদমই সুবিধার নয়। তোকে হাত জোর করছি টিনা, তুই এখান থেকে বেরিয়ে যা। তোর ভবিষ্যতে কি লেখা আছে জানি না, কিন্তু এর সঙ্গে যদি তুই থাকিস, তোর জিন্দেগি ঝান্ড হয়ে যাবে। এতটাও খারাপ আমি বুঝতে পারিনি, এতটাও জঘন্য আমি বুঝতে পারিনি। জঘন্য, অতীব জঘন্য। আমি ভাবতে পারিনি এতখানি জঘন্য। তো এই ছিল আজকে আমার বলা কিছু কথা। আমি ভেবেছিলাম এই বিষয় নিয়ে নাকি গলাবো না, তোর জিন্দেগি তুই বোঝগে যা। কিন্তু ভাবলাম যে না, তোকে বলেও যখন কাজ হলো না, তাহলে দর্শকদেরকে বলি। এটাও বলছি তোর ভালোর জন্য, 100% না 1000% তোর ভালোর জন্য বললাম। এবার তোর দর্শকরা যদি বোঝে আমার কথা, সব কথা মুখে বলা যায় না, যদি বোঝে যে সুতপা এতটা কিভাবে বলছে, শিওর হয়ে এইভাবে বলছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে যে তোকে বলা দরকার, এবার তোকে আদেশ দেওয়া দরকার যে তুমি যদি ওই ছেলের কাছ থেকে না সরে আসো, তোমাকে আমরা দেখব না। আমি ভাবি একটা মানুষ একবার ধাক্কা খায়, দ্বিতীয়বার কি করে ধাক্কা খাওয়ার জন্য তৈরি হয়ে থাকে। আজকে ম্যান্ডির সঙ্গে আমার সঙ্গে যা হয়েছে, তারপরে টিনার সঙ্গে আমি সেই জিনিসটা হতে দেবই না। তার থেকে ভালো আমার দরকার নেই, ওই সম্পর্ক রাখা আমার দরকার নেই। তারপরেও আমি তোর ভালো চেয়ে তোর কাছ থেকে সরবো। তুই বলতে পারবি না যে দিভাই আমার ক্ষতি করে দিয়েছে, এই কথাটা তোর মাথাতেও আসবে না যে আমার ক্ষতি চেয়ে আমার কাছ থেকে সরে গেছে, বা আমার কাছে কিছু চেয়েছে সেটা পাইনি, না পেয়ে আমার ক্ষতি করেছে, এইটা তুই বলতে পারবি না যে আমার কাছ থেকে এই সুবিধাটা চেয়েছিল, পাইনি। আমি তোমাদেরকে বলি বন্ধুরা, এরকম তো যাদের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায়, তাদের মধ্যে কি হয়, এই আমি তোদের বাড়ি যাব বা তুই আমাদের বাড়িতে আসবি, এই রকম কথাও হয়েছিল। ঠিক আছে, স্বাভাবিক। আমি টিনাকে নিয়ে এত ভিডিও করেছি, একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। তারপরে আমি বলেছিলাম ঠিক আছে তুই আসিস। তারপরে এরকম অনেকবারই এরকম হয়েছে, আসবি যেরকম হয় আর কি। আমরা আত্মীয়র বাড়িতে যেতে গেলে ওই হ্যাঁ যাবো এরকম হয়। তো তখন ও বলেছিল, টিনা আমাকে একটা কথা বলেছিল, দিভাই যাবো, অফ ক্যামেরা হবে। তখন আমি বলেছিলাম না,
অফ ক্যামেরা কেন হবে? আমরা দুজনেই ডিজিটাল ক্রিয়েটার, যা হবে অন ক্যামেরা হবে। চোরের মতন কেন? আমি তো চুরি করছি না, তাহলে আমি কেন চোরের মতন তোকে বাড়িতে ডাকবো, তাই না? বা তোর সাথে দেখা করবো, সে বাড়িতে হোক বা অন্য কোথাও হোক, যে দেখা করব, চোরের মতন কেন দেখা করব? যা করব অন ক্যামেরা করব। আর অবশ্যই সেই বিষয়টা আমি ব্লগ ভিডিওতেই ছাড়তাম, কিন্তু না, সেখানেও ডিনায় সাদা হয়েছে। কোথায়? আমি তো একবারের জন্য কিছু মনে করিনি, না তোর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি, না তোকে নিয়ে নেগেটিভ ভিডিও শুরু করেছি। কারণ সেই জিনিসটা আমি ওই এক্সপেকটেশনই এখন কারো কাছ থেকে রাখি না, যে আমি যা বলবো সেরকমই হবে। কেন কেন আমি বলেছিলাম যে তুই যেদিন ফ্রেন্ডলি হবি, যেদিন ক্যামেরাতে আসতে পারবি, সেই দিন আসিস, কোনো তাড়াহুড়ো নেই। তাহলে তুই বলতে পারবি যে না, এই কথাটা আমি যাইনি বলেই দিভাই আমার নামে এই সমস্ত কথা বলছে? কখনো বলতে পারবি? প্রত্যেকটা মুহূর্তে তোকে সদ্বুদ্ধি দিয়ে গেছি। আমার সঙ্গে যেই আর কি লিগাল অ্যাডভাইজার রয়েছে, তার সঙ্গে পর্যন্ত তোর সাথে কথা বলিয়ে দিয়েছি, যাতে করে হ্যাঁ তুই ডিভোর্সটা চাইছিস, তা যদি কোনো বুদ্ধি টুদ্ধি দিতে পারে তোকে, আমি তো অত বুঝবো না, সে যদি কোনো বুদ্ধি দিতে পারে বল। এত দূর তোর উপকার করতে চাইনি আমি, তোর ভালো চাইনি আমি। আর আজকে তুই আমার চ্যানেলটাকে একদম পাবলিকের সামনে আমার মাথা হেট করে দেওয়ার জন্য তুই অন্যায় আবদার করছিস, তাও কার জন্য? কার জন্য? জঘন্যর জন্য। আমার কাছে আর আশা করবি না, কেউ আমার কাছে আর কিচ্ছু আশা করবি না। তবে হ্যাঁ, যেতে যেতে একটাই কথা বলি, তোর ভালো চেয়েছিলাম, ভালো চাই এখনো, সেই কারণেই বলছি সরে আয়। তুই সরে আয়, তুই একা থাক, তোর একার বহুত ক্ষমতা। আর যদি নেহাতি ভাবিস যে না আমি কিছুতেই ছাড়তে পারবো না, তাহলে থাক তুই তোর মতন। তবে হ্যাঁ, আজকে আমার এই বলাই কথাটা তুই মিলিয়ে নিস, যে তোর জিন্দেগি ঝান্ড হতে চলেছে তুই যদি ওখানে থাকিস। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিওটা সম্পর্কে তোমাদের যদি কোনো সঠিক প্রশ্ন থাকে, শুধু আমাকে ছোট করার জন্য কমেন্ট না, যদি কোনো সঠিক প্রশ্ন থাকে করো, যদি উত্তর দেওয়ার হয় অবশ্যই দেবো। তবে এখানে যতটুকু বলতে পারলাম না এখনও, হয়তো ভবিষ্যতেও বলতে পারবো না, যে কেন আমি তাকে জঘন্য বলছি। চলো, টাটা।